নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আজকে আলোচনা করব কর্কট রাশির জাতক জাতিকাদের নিয়ে। কর্কট অর্থাৎ রাশিচক্রের চতুর্থ রাশি, চন্দ্রের রাশি, বেটার টু সে চন্দ্র প্রভাবিত রাশি। তবে প্রভাবের কথা যদি বলতেই হয় তাহলে বলতে হবে বুধ প্রভাবিত রাশি, বলতে হবে বৃহস্পতি প্রভাবিত রাশি, বলতেই হবে শনি প্রভাবিত রাশি। মেনি অফ ইউ ক্যান আস্ক মি যে দাদা কেন? রাশির অধিপতি তো চন্দ্র। আরে বাবা, 3টে নক্ষত্র আছে এই রাশির মধ্যে। পুনর্বসু নক্ষত্র, দেবতা মাতা অদিতি, অধিপতি গ্রহ বৃহস্পতি। তাই বৃহস্পতির প্রভাবে এই নক্ষত্র এই রাশির জাতক জাতিকাদের থাকবে। পুষ্য নক্ষত্র, দেবতা বৃহস্পতি, অধিপতি গ্রহ শনি, শনির প্রভাব আছে। আর মার্কারির নক্ষত্র, বুধের নক্ষত্র অশ্লেষা, দেবতা হচ্ছে নাগ, ভূমিকা থাকবে। প্রশ্ন হলো জড়ত্বচক হচ্ছে কি তৈরি আদতে? দেখুন, একটা কথা প্রথমেই বলি, একসাথে যখন একাধিক গ্রহ থাকে তখন প্রপারলি কোন যোগটা তৈরি হচ্ছে সেটার থেকে বেটার হচ্ছে নির্দিষ্ট সংখ্যক গ্রহযোগ, পঞ্চগ্রহ যোগ, চতুর্গ্রহ যোগ। তবে রাহু এবং বুধ একসাথে নক্ষত্র শেয়ার করতে চলেছে 10th মার্চ থেকে। আমরা যদি 31st মার্চ দেখি, এই সময়টাকে যদি আমরা সময়টাকে যদি আমরা বোঝার চেষ্টা করি, আমি খুব দায়িত্ব নিয়ে বলবো যে দুটো প্ল্যানেট রাহু অ্যান্ড মার্কারি, they will be situated in a same nakshatra, that is শতভিষা। যে শতভিষার দেবতা বরুণ, যে শতভিষার অধিপতি গ্রহ রাহু, রাহুর নক্ষত্রে রাহু, এটা তো রাহুকে এনার্জি দেবেই। তাহলে আজকে ইন্টেলিজেন্সির কারক মার্কারি, বুদ্ধিমত্তার কারক মার্কারি, বোধগম্যতার কারক মার্কারি, লেখনী শক্তি, বাক শক্তি, ধী শক্তি ইত্যাদি শক্তি মার্কারির ভূমিকা অপরিসীম। সেই মার্কারি রাহু যুক্ত কনফিউশন তো লাইফে তৈরি হবে, কনফিউশন তো আসবেই। আর অষ্টমে এই কম্বিনেশন, দেখুন সব রাশির ক্ষেত্রে একরকম, কিন্তু কর্কটের ক্ষেত্রে কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটি ট্রানজিট। আমি প্রথমেই আপনাদের কাছে দুঃখিত, এই কারণে দুঃখিত যে এই ট্রানজিট সম্পর্কে হয়তো খুব ভালো আশাসূচক কথা বলতে পারবো না। তবে যাতে খারাপ না হয় তার জন্য কি করা যেতে পারে বা কোন কোন ক্ষেত্রকে সচেতন দৃষ্টিভঙ্গির মাধ্যমে দেখতে হবে, সেটা আমি আপনাকে খুব দায়িত্ব নিয়ে শেয়ার করতে পারি। আর ভেরি ফার্স্ট আমি বলবো, এই ট্রানজিটে নো রিস্ক নো গেইন, এই থিওরিটাকে বলে যেতে হবে। রিস্ক ইজ ইকুয়াল টু এখানে আপনাদের ক্ষেত্রে লস, সামহাউ নট। শেয়ার মার্কেট যারা করেন কর্কটের, ফাটকায় যারা যুক্ত আছেন, বিভিন্ন রকম ফাটকা, শেয়ার মার্কেট, বিষয়গুলিকে যারা কানেক্ট করতে পছন্দ করেন, অনেকেই আছেন, দেয়ার আর সো মেনি পিপল। একটাই কথা বলবো, প্লিজ একটু সচেতন হবেন। এই ট্রানজিটে আপনি রিস্ক নিয়ে পড়তে পারেন বিপদে। আর আমি চাইবো না যে আপনি বিপদে পড়ুন, আমি চাইবো কেন যে আপনি সমস্যায় পড়ুন, আমি চাইবো আপনি সমস্যায় না পড়ুন। তাহলে ভিডিও কেন দেখছেন? একটা গান আছে না, এত আনন্দ আয়োজন সবই বৃথা তোমায় ছাড়া। তো প্র্যাকটিক্যালি এই যে আয়োজন, এই যে এত ভিডিওস, একটা পথ চলার গাইডেন্স বা পরামর্শ প্রদান করা আপনার ভালো থাকার জন্য। আজকে কর্কটের অষ্টমে এখানে একটা বিপরীত রাজযোগের প্রভাব থাকবে। আপনি জানবেন, আমি যখনই একটা ট্রানজিট নিয়ে আলোচনা করি, আমি তার সাথে কানেক্টেড আরো বিষয় নিয়ে আলোচনা করি। অষ্টমে মার্কারি রাহু যুক্ত এন্টায়ার টাইম তো সেম থাকছে না। মঙ্গল থাকবে এপ্রিলের প্রথম সপ্তাহ পর্যন্ত, তাছাড়াও আমরা দেখতে পারবো রবি থাকবে মার্চের মিডিল পর্যন্ত, তাছাড়াও আমরা দেখতে পারবো এখানে শুক্র থাকবে 2 মার্চ পর্যন্ত। কিন্তু মূল সমস্যাটা হচ্ছে 10th মার্চ থেকে 31st মার্চ। কেন? শতভিষাতে রাহু বুধ, জড়ত্ব যোগের প্রভাব। আর এই জড়ত্ব যোগের প্রভাবে আপনি বেশ কিছু ভুল করে ফেলতে পারেন। যাদের হেলথের
প্রি এক্সিস্টিং সমস্যা আছে, আজকে আপনার স্বাস্থ্য সমস্যা, আজকে আপনার বিভিন্ন রকমের প্রবলেম, আজকে আপনার বিভিন্ন রকমের জটিলতা, আজকে আপনি বিভিন্ন রকম মানসিক চাপের মধ্যে রয়েছেন, সেই জায়গাটা এনহান্স করতে সহযোগিতা করবে। আজকে আপনার মেন্টাল প্রেশার অনেকটা মিনিমাইজ হতে পারে যদি আপনি অতিরিক্ত সরঞ্জাম জোগাড় না করেন। মানে যত বেশি নিজেকে অ্যাটাচড করবেন এই সময়। মাল্টিটাস্কার আছেন না আপনাদের মধ্যে অনেকে? যত মাল্টিটাস্কিং করবেন জানবেন তত বিপদ বাড়ছে। আমি একটাই কথা বলবো যে একটু সেফ থেকে যদি আমরা ভালো থাকতে পারি তাহলে কেন থাকবো না ভালো? একটু সেফ থাকতে হবে, একটু সেফ থাকতে হবে এই সময়। ইনভেস্টমেন্টে সেফ থাকতে হবে, প্ল্যানিং এ সেফ থাকতে হবে, এন্ড প্রেমে সেফ থাকতে হবে। বহু জাতক জাতিকাদের ভুল বোঝাবুঝির জন্য প্রেমজ সম্পর্ক, রিলেশনশিপের ক্ষেত্রে প্রবলেম আসতে পারে। দেখুন অনেক সময় দেখবেন এখনকার দিনে তো ইউজুয়ালি খুব বেশি দেখা যায় যে থার্ড পার্টির জন্য সম্পর্ক খারাপ হচ্ছে। এমনি সম্পর্ক যতটা না খারাপ, থার্ড পার্টির ইনভলভমেন্স আপনার সম্পর্কটাকে আরো বেশি ডাউন করে দিচ্ছে, আপনার সম্পর্কের জায়গাটাকে আরো বেশি খারাপ করে দিয়েছে। তাহলে অষ্টমে মার্কারিরা আপনাকে কেউ প্ররোচিত করতে পারে যে এটা করিস না, জানিস ও কি করেছে। সো এই যে এক ধরনের মানুষ হয় যারা একজনের সাথে আরেকজনের সম্পর্ক ভালো দেখতে পারে না। কেন আমি জানি না, তারা কি করে, তারা এই পিএনপিসি এগুলো খুব করতে থাকে। তো কর্কটের ক্ষেত্রে একটাই কথা, এই সময় কাউকে গুরুত্ব দেবেনই না। আপনার ভালোবাসার মানুষ আপনার ভালোবাসার মানুষ। দুনিয়ায় ভালো চাওয়ার মানুষের যেমন অভাব নেই, খারাপ চাওয়ার মানুষেরও অভাব নেই। সো বি সেফ, বি কনসাস যে এরকম হয় আজকাল, এটুকু জেনে রাখুন শুধু। এই সময়ে বন্ধু বান্ধবকে টাকা লেনদেন করা, ধার দেওয়া, এইগুলো খুব সেফ থাকতে হবে আপনাকে। বন্ধু বান্ধবকে যখন আপনি টাকা ধার দিচ্ছেন এই সময় খুব সেফ থাকবেন, বিকজ এটা ভেবে ধার দেবেন যার ফেরত নাও পাওয়া যেতে পারে। এই সময় যে কোনো আর্থিক লেনদেন এটা ভেবে করবেন যে ফেরত নাও আসতে পারে। এই সময় যে কোনো লেনদেন করার সময় এটা মাথায় রাখবেন যে রিটার্ন নাও আসতে পারে। ইনভেস্টমেন্ট করেছেন, একটা হিউজ অ্যামাউন্ট ইনভেস্টমেন্ট করেছেন, এটা ভেবে ইনভেস্টমেন্ট করবেন এই সময় যদি করেন যে না সেটা কিন্তু রিটার্ন নাও আসতে পারে, সেটা আপনাকে রিটার্ন নাও দিতে পারে। সো আরেকটা কথা মাথায় রাখতে হবে, আমি বলে দিই, অনেক জাতক জাতিকারা রয়েছে যারা বন্ধুদের উপরে অনেক বেশি রিলাই করেন। বন্ধু ভালো জিনিস, আমার অনেক বন্ধু আছে এবং প্রকৃত বন্ধুও আছে, সবারই থাকে। আবার কিছু বন্ধু আমি বুঝি যে এরা ভাই খুব একটা সুবিধার নয়, তাদের থেকে আমি দূরে থাকি। সিমিলার ভাবে এই সময়ে কর্কট তো খুব ইমোশনাল। একজন একটি ইমোশনাল গেম খেললো, কর্কট বুঝতে পারে না। কর্কট বোঝে, চতুর, কিন্তু কর্কট বোঝে, বুদ্ধিমান বা বুদ্ধিমতী, কিন্তু চতুর না কর্কট। মানসিক অস্থিরতা এই সময় একটু বাড়তে পারে। সো মনকে কন্ট্রোল করতে হবে, মেডিটেশন করতে হবে, বেস্ট রেমেডি। রূপোর পাত্রে জল পান করাটা বেস্ট রেমেডি, এগুলো করা যেতে পারে। আর দেখবেন কিছু কিছু ব্যক্তি অতিরঞ্জিত করে কিছু কিছু ঘটনাগুলোকে বলে, তাদের থেকে একটু দূরে থাকবেন এই সময়। ব্যবসার ক্ষেত্রে যদি অসৎ উপায় অবলম্বন করে, ব্যবসায়িক ক্ষেত্রে যদি দেখেন একটু অসৎ উপায় অবলম্বন করলে আয় বেড়ে যাবে, আমি বলবো অ্যাভয়েড করতে। তবে সৃজনশীলতার যোগ আছে, এক্সট্রা কারিকুলার কিছু অ্যাক্টিভিটির মধ্যে যুক্ত হওয়া যায়, সৃষ্টি করতে পারবেন এই সময়, চাইলে সৃষ্টি করা যাবে। অনেক সময় দেখা যায় যে গবেষণা, বিভিন্ন রকম বিষয়ে আমরা কানেক্টেড হই, R&D, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, সো নানান বিষয়ে আমরা কানেক্টেড হই। সো এই সময়ে আপনি প্রযুক্তি বলি, বিভিন্ন গবেষণামূলক বিষয় বলি যুক্ত হতে পারেন। একটু ভিন্ন ধর্মী কাজের প্রতি অ্যাট্রাকশন আপনাকে ভালো ফলাফল দিতে পারে। তবে মাথায় রাখতে হবে ঋণাত্মক ব্যক্তিবর্গ থেকে দূরে থাকতে হবে। রেগুলার বেসিসে ভগবান শ্রী বিষ্ণুর পুজো করুন, রেগুলার বেসিসে। বিষ্ণু সহস্র নাম জপ করা আপনার জন্য খুব শুভ হতে পারে এই সময়। বৃক্ষ সেবা, মানে আশেপাশে দেখবেন কিছু জাগ্রত বৃক্ষ থাকে, আমরা ধরে নিই বা লোকাচার আমরা শুনেছি যে এই বৃক্ষের মধ্যে
কিছু একটা ক্ষমতা আছে, দরকার নেই, এটা ভাবার দরকার নেই যে ক্ষমতা আছে। যদি এরকম কোনো বৃক্ষ থাকে আশেপাশে, সেই বৃক্ষ সেবা দিতে পারে, একটু জল দান করতে পারেন, সেখানে অন্যরকম ভাবে ঈশ্বর জ্ঞানে পূজা করতে পারেন, এটা ভালো ফল দিতে পারে। এবং যারা গার্ডেনিং করেন, ধরেন গার্ডেনিং করেন, এই সময় একটু গার্ডেনিং এ জোর দিন, ভালো ফল পাবেন। সবুজ যত ফলাতে পারবেন, সবুজ যত ব্যবহার করতে পারবেন, সবুজ যত ছড়াতে পারবেন, সবুজকে যত কানেক্ট করতে পারবেন, এই প্রভাব তত তত ভালো দিকে যাবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন, সুন্দর থাকুন। জয় শ্রী গণেশ।